নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগে আমি আপনাদেরকে পাহাড়ে নিয়ে যাব। চলুন তাহলে আমরা কেমনভাবে পাহাড়ে উঠেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব মজা করেই যাচ্ছিলাম সবাই মিলে, ভাইপোরা ছিল। ভাইপোরা বলছিল বেশি ভিডিও করতে হবে রে, তাড়াতাড়ি চলো আমরা পাহাড়ে উঠবো। আর ভাইপো তো শাহরুখ খান হয়ে গেল। এখানে সবাই ঘুরে আসছে আর আমরা যাচ্ছি, আর হেঁটেই যাচ্ছি, পাহাড় আর পৌঁছয়নি। এটা সেটা দেখে একটু মজা করে যাচ্ছিলাম। রাস্তা ছিল, বাট রাস্তা দিয়ে আমরা যাইনি। আমরা ভাবছিলাম যে এটা দিয়ে কাছে হবে, কিন্তু আমরা তো শুধু হেঁটেই যাচ্ছিলাম, পাহাড় আর পৌঁছইনি। সবাই শুধু বিভিন্ন রকমভাবে পোজ দিচ্ছিলাম, কথা বলছিলাম। আর ভাইপো বলছিল আমাদের তো দার্জিলিং যাওয়ার বাজেট নেই, তার জন্য আমরা এই পাহাড় দেখতে এসেছি আর পাহাড় থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো। আর এখানে এত মানুষ হেঁটেছে, পুরো একদম প্লেন করে দিয়েছিল, আর মাটিটা একদম সফট হয়ে গেছিলো, একদম পিছলা, পুরো গদির মতো নরম হয়ে গেছিলো মাটিটা। এটা চাষের জমি, যদি অনেকে এখানে ধান চারা করেছে। তারপরে চলে আসলাম পাহাড়ের নিচে। এখানে অনেক মানুষের ভিড় ছিল, আমি শুধু দেখে যাচ্ছিলাম কোনটা দিয়ে পাহাড় উঠতে হবে। তারপরে শুরু হয়ে গেল আমাদের পাহাড় ওঠা। এখানে অনেকে পাহাড় থেকে উঠে নেমে বসে রেস্ট নিচ্ছিলেন, আর আমরা তখন উঠছিলাম। আর এখানে উঠতে গিয়ে আমি একটু স্লিপ খেয়ে গেছিলাম। আমরা তো সবার থেকে লাস্টে গেছি, সবাই ফিরে চলে এসছে, আর আমরা এখন পাহাড়ে উঠছি। আমি শুধু তাকিয়ে আছিলাম। আর এখানে ভাইপো বলছিল পাহাড় উঠবো কিনা, আর আমি বলছি এসছি যখন উঠবোই। আর ভাইপো বলছে যাবি কি যাবি না রে। আমি সবার পিছনে হরবর হচ্ছিলাম। আর সেই পাথরে আমি তো টেনে উঠছিলাম, আর আমি জিন্স পরে চলে গেছিলাম। এটা ভুল হয়ে গেছিলো। পাহাড়ে আপনারা যদি কোনোদিনও পাহাড়ে যান, কখনো এরকম জিন্স টিন্স পরে যাবেন না, একটু স্ট্রেবেল জিনিস পরে যাবেন, যেগুলো একটু হাফ প্যান্ট পরলে সব থেকে ভালো পাহাড়ে ওঠার জন্য। ট্র্যাকস্যুট পরতে পারেন। এরকম প্যান্ট পরে খুব কমফোর্টেবল ফিল হয়নি, আমার খুব অসুবিধা হচ্ছিল পাহাড়ে উঠতে। এখানে উঠতে আমার হাঁপানি হয়ে গেছে। ভাইপো তো শুধু রাস্তা খুঁজে বেড়াচ্ছিল আমি কোনটা দিয়ে শর্ট হবে, কিন্তু ভাইপো আর যায়নি, ও এখানেই বসে করে আমাদের জন্য ওয়েট করছিল, বলছিল যাও তোমরা ঘুরে আসো, আমি এখানেই রয়ে গেলাম। কষ্ট তো ভীষণ লাগছিল, বাট পাহাড়ে যখন ঘুরতে গেছি একটু উপরে ঘুরে আসি, ওইটা ভেবে মনের জোর দিয়ে উঠতে শুরু করলাম। আর অনেকে তো বাবা ছুটে নামছে, ছুটে উঠছে, আর আমার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু সবাইকে দেখে
আমার মনের জোরটা আবার বেড়ে যাচ্ছিল, না আমিও উঠবো। তাই আমার যত কষ্ট হলেও আমি উঠতে শুরু করলাম আবার। আর এখানে একটা বড় পাথর পেয়ে গেছিলাম মাঝখানে, পাহাড়ের মাঝখানটাতে। তো সেখানে আমি ফটো তোলার জন্য আমি পোজ দিতে ছুটে চলে গেছি। সবাই ফটো তুলছিল ওখানে, এত সুন্দর পাহাড়, পাথরে পাথর। তারপরে আবার শুরু করলাম একটু রেস্ট নিয়ে। এখানটা পুরো খাড়া টাইপের, মানে উঠতে খুব অসুবিধা হচ্ছিল। এখানে মাঝখানে একটা গাছ আছে, আমি বলছিলাম আমার এখানে একটা ফটো তুলে দাও। তারপরে শেষমেশ আমরা পাহাড়ে পৌঁছলাম। মাঝখানে আরও অনেক ছিল, আমি ক্রপ করে দেখিয়েছি, অতটা ভিডিও করা সম্ভব হয়নি। তারপরে আমি দেখে দেখে যাচ্ছিলাম কী কী সব বিক্রি হচ্ছে উপরে। তারপরে এখানে ঠান্ডা পেপসি পেয়ে গেলাম। উফ, শেষ পর্যন্ত পৌঁছলাম। তারপরে আমি পেপসি খেতে খেতে ভিডিও করতে বললাম যে আমি উপরে উঠে এটা খেয়েছিলাম বলে, আর ওদিকে আমি দেখাতে বলছিলাম উপরের ভিউটা। এত সুন্দর না উপরের ভিউটা, কি বলবো। চারিদিকে শুধু পাহাড়ে পাহাড়, গাছপালায় ভর্তি, আর যেখানে সেখানে ঘর দেখা যাচ্ছিল। এই ছোট ছোট লাগছিল ঘরগুলো, মানুষগুলোকেও। আর সবাই ওই পাশে বসে বসে রেস্ট নিয়ে করে গল্প করছে, হাওয়া খাচ্ছে। আর এটা হচ্ছে বিপরীত পাশে, এইদিকে শুধু পাহাড়ে পাহাড়, এদিকে বাড়ি আর দেখা যায়নি। দেখুন। আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, ছোট ব্লগ আমার ফার্স্ট। সবাই ভালোবাসা দেবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।